দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে ঈদের আগে বাজার স্থিতিশীল থাকলেও এখন বেশিরভাগ সবজির দাম বেড়েছে। রাজধানীর বাজারের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফরহাদ, বাজার মনিটরিং এর ব্যবস্থা কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা বাজারের দাম নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? যেমনটা আগেও বলেছিলাম, বাজারের যে অবস্থা, সবজি কাঁচা যে সবজিগুলো রয়েছে, সবজির আমদানি একটু কিছুটা বৃদ্ধি পাওয়াতে ঈদের পর এখন মোটামুটি অনেকগুলো সবজির মূল্য স্বাভাবিক রয়েছে। তবে সিজন শেষ হওয়ার ফলে ফুলকপি, ব্রোকলি, শিম এগুলোর দাম কিছুটা বেড়েছে। পেঁয়াজ, দেশি পেঁয়াজের দাম অপরিবর্তিত, আমদানিকৃত পেঁয়াজের দাম অপরিবর্তিত। তবে আগামী সপ্তাহ থেকে দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে। চালের যে বাজারটা রয়েছে, চালের বাজার মোটামুটি সব ধরনের চালে 2, 3, 4 টাকা করে বেড়েছে। মাংসের মধ্যে গরুর মাংসের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। আগে 800 টাকা বিক্রি হতো, এখন 780 টাকা বিক্রি হচ্ছে। পোলট্রি মুরগি 200 থেকে 210 টাকা বিক্রি হতো, এখন 190 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি আগে 300 টাকা বিক্রি হতো, এখন 270 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মূল্য অপরিবর্তিত। মাছের বাজার কিছুটা বাড়তি, অনেকে বলছেন আবার স্বাভাবিকও রয়েছে, আগের মতোই মোটামুটি রয়েছে। তবে তেলের বাজারটা কিছুটা অস্থিতিশীল। তেলের বাজারে ডিও বন্ধ করে দেওয়াতে তেলের বাজারে মোটামুটি লিটারে 10 থেকে 15 টাকা করে বৃদ্ধি পাচ্ছে বা কিছুটা বাড়তি দামে কিনতে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এছাড়া অন্যান্য যে সকল বিষয় রয়েছে, আদা, রসুন সবগুলো মোটামুটি স্বাভাবিক। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও কিছুটা স্বস্তি জানাচ্ছেন। তবে অনেকে বলছেন যে আর কিছুটা যদি সবজির বাজার বা অন্যান্য কিছু যদি আরও কিছুটা কমতো তাহলে তাদের জন্য আরও সুবিধা হতো। বিক্রেতারা বলছেন যে কোরবানির সামনে রেখে কিছু কিছু পণ্যের দাম হয়তো বা সামনে বাড়তে পারে, তবে এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যে বিষয়টা বলছিলাম যে পণ্যের মধ্যে চাউল এবং তেলের পণ্যের মধ্যে মূল্য কিছুটা বৃদ্ধি। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলি যে মোটামুটি কি স্বাভাবিক বাজার? কি স্বাভাবিক? তেল, চাল? হ্যাঁ, মোটামুটি স্বাভাবিক। তেলের দাম তো কিছুটা বাড়তেছে। এখন তো আগের দামই আছে, বাড়ে না কিছু, তো বাড়ার সম্ভাবনা আছে শুনতেছি এখন। চাউলের দাম 2-3 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, চাউলের দাম বাড়ছে। এই মিনিকেট হয়ে গেছে 90 টাকা, আর বাসমতি চাউল নাকি 95 এরকম হয়ে গেল শুনলাম। ধন্যবাদ। তো শাওন, যে বিষয়গুলো বলছিলাম যে এখনো পর্যন্ত মোটামুটি স্বাভাবিক বাজার, তবে বাজারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু জিনিস ইতিমধ্যে বৃদ্ধি পেয়ে গিয়েছে, আরও কিছুটা বাড়বে। সামনে কোরবানির সামনে রেখে সাধারণতই কিন্তু আমাদের বিক্রেতা যারা মজুতদার তারা দাম বৃদ্ধি করে দেন। তবে বিক্রেতারা বলছেন যদি বাজার মনিটরিং ব্যবস্থা যদি স্বাভাবিক রাখা যায় তাহলে এবারের কোরবানির ঈদে অবশ্যই স্বাভাবিক থাকবে কাঁচা বাজার থেকে শুরু করে সব। ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার কাছে। আবারও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন মালেক।